তো তোমরা যারা নতুন দিল্লিতে আসছো অবশ্যই মেট্রো ইউজ করো। মেট্রো ইউজ করাটা সুবিধা আমার মনে হয়। প্রথম দিকে এনার্জি লস করে দিলে না, পরের দিকে আর সেরকমভাবে ঘোরা এনার্জি থাকে না। সামনে কুতুব মিনার দেখে না মানে বিশাল একটা নস্টালজিক ব্যাপার লাগছে। এটা মনে হচ্ছে অনেক পুরোনো দিনে চলে গেছে। অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু সিস্টেম জানতে পারবে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, তোমাদের কাছে শেয়ার করলাম। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আর কেমন আছো সবাই? হোপ ভালো আছো। আর এটা আরেকটা এপিসোড দিল্লি আর ছেড়ে দিচ্ছি, কারণ আজকে ব্যাক করব, রিটার্ন করব ঘরে। তো সেই জন্য হোটেল চেক আউট করতে হবে। তো একটা সমস্যায় পড়ে গেছি, কারণ হোটেল আমার চেক আউট করতে হয় 12টায় টাইম আছে, প্লাস আমার ফ্লাইট আছে 9:30। তো এখন সমস্যা হচ্ছে আমি কোথায় যাব, ঘুরবো দেখি। এখান থেকে 12টার মধ্যে চেক আউট করবো। চেক আউট করার পর মেন দিল্লিতেই যাবো, দিল্লি সিটিতেই যাবো, ওখানে গিয়ে ওয়েট করবো। আর সব থেকে বড় কথা কি, কালকে তোমাদেরকে বলা হয়নি কি হয়েছে। কি আমি মান্ডি হাউস স্টেশন থেকে ফিরছিলাম, যেহেতু আসতাম নয়ডা ইলেকট্রনিক সিটি সেক্টর 52-তে। তো ট্রেনটা মানে আমি ওখানে অ্যানাউন্সমেন্টও করেছি, আমি খেয়াল করিনি। মানে কি হয়েছে কি, মেট্রোটা ছিল অন্য রুটে যাওয়ার জন্য, আর সেখানে আমার ইউনো ব্যাংকে ভুলেছে, তবুও আমি মেট্রো থেকে নামিনি। আর মেট্রোটা নিয়ে গেছে বিজয়নগরের দিকে, মানে বিজয়নগরটা একটা রুট স্প্লিট করছি ইউনো ব্যাংক স্টেশন থেকে। তো আমি রীতিমতো ওদিকে চলে গেছি, আবার দেখছি অন্যদিকে চলে গেছি। তারপর মেট্রো থেকে নেমে আবার রিটার্ন ব্যাক করেছি মেট্রোতে, ইউনো ব্যাংকে এসছি। ইউনো ব্যাংক থেকে আবার ইলেকট্রনিক সিটি, নয়ডা ইলেকট্রনিক সিটির মেট্রো ধরে আবার এসছি। মানে এতে সময় বিশাল নষ্ট হয়েছে। আর চলো দেখা হচ্ছে, আর ব্লগে টিউন থাকো। আর একদম যারা নতুন আছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা যারা নতুন দিল্লিতে আসছো অবশ্যই মেট্রো ইউজ করো। মেট্রো ইউজ করাটা সুবিধা আমার মনে হয়, কেন ট্যাক্সি ফ্যাক্সি থেকে অনেক হাই প্রাইস ট্যাক্সিতে পুরো এরিয়াতে ট্রাভেল মানে মেট্রোটা ছড়িয়ে আছে। জাস্ট তোমাকে যেই লাইনে যাবে গুগল ম্যাপে দেখে নেবে, গুগল ম্যাপ থেকে তুমি সেই লাইনটা সেই স্টেশনে নেমে চেঞ্জ করে নেবে, এটাই আর কি বলবো। তো গাইস আমি ফুল রেডি আছি, একটু জামা প্যান্ট মানে পরে রেডি আছি, ব্যাকপ্যাকটাও আমি নিয়ে নিয়েছি। তো এবার জুতো ফুতো পরবো আর হোটেল থেকে বেরোবো। আমার এই ফোনটা কোনো সিগন্যাল নেই, কারণ বিএসএনএল সিগন্যাল এখানে দিল্লিতে এই জায়গায় কালকে ধরছিল, আজকে এমার্জেন্সি কল হয়ে আছে। তো যা হচ্ছে আমার ওই ফোন দিয়ে কাজ হচ্ছে। যাওয়া যাক, হয়তো এখানে কবে আসবো, তো একটু মন খারাপ লাগছে। চলো দেরি না করে বেরোনো যাক, নাহলে আমার আবার এক্সট্রা বিল লেগে যাবে। মেট্রো স্টেশনে লিফট করে উপরে উঠছি, এলিভেটর স্টেশনে। তারপরে টিকিট কাটবো, বেশ বড় লিফট, বুঝতেই পারছো। একটা অদ্ভুত জিনিস দেখলাম, কালকে আমার এই টিকিট, কালকে ট্রাভেল করলাম, এই টিকিট 20 টাকা নিল, আর আজকে 15 টাকা। মানে হবে হয়তো সানডে বলে আজকে কম, 5 টাকা কম, এরকম কিছু ব্যাপার হবে। চলো ট্রেন আসছে, অ্যানাউন্সমেন্ট করছে ওপরে, তারপরে যাবো। প্রথম দিকে এনার্জি লস করে দিলে না, পরের দিকে আর সেরকমভাবে ঘোরা এনার্জি থাকে না। আর আজকে তো আমাকে রিটার্ন ব্যাক করতে হবে কলকাতায়। A few moments later. তো এইভাবে স্ক্যান করে মেট্রো স্টেশন থেকে বার হতে হয়। আর তারপর কি দেখি এবার ব্লু লাইনে টিকিট কাটি। মেট্রো স্টেশনটা দেখো জাস্ট, কত বড়, এয়ারপোর্টের মতন পুরো লাগছে। আর এখানে যে দেখছো এটা দিয়ে নিচে ইয়েলো লাইন যাওয়ার রাস্তা, তো এখান দিয়ে যাবো। তো গাইজ কুতুব মিনার মেট্রো স্টেশনে চলে এসেছি, ইয়েলো লাইন। তো গাইজ আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এখান থেকে প্রায় 1.8 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে। আর দেখতেই পাচ্ছ মানে ফুটপাথ দিয়ে হাঁটছি, আর এদিকে বন জঙ্গল আছে। তো আমাকে মানে অটোওয়ালা মুরগি করছে, বলছে 20 রুপিয়া লাগবে 2.5 কিলোমিটার নাকি কুতুব মিনার। টিকিট কাউন্টার এরিয়া, আর দেখতেই পাচ্ছ ওখানে গিয়ে টিকিট কাটবো। তো গাইস ফাইনালি
এই চেক ইন হওয়ার পর ফাইনালি ঢুকতে পারলাম। আর সামনে কুতুব মিনার দেখে না মানে বিশাল মানে একটা নস্টালজিক ব্যাপার লাগছে। আর ওই দেখো কুতুব মিনার, আর ভিতরে দেখে যদি জাস্টিস হয় তো সেটা ভালো। আর পুরো মুঘল জামানার সব জিনিস, আর দেখতেই পাচ্ছ মানে বলার বাইরে, একদম একদম বলার বাইরে। এত সুন্দর লাগছে কি বলবো সামনে চোখে দেখতে। আর পুরো একদম এটা এত এথিক্স মানে প্রকাশ হচ্ছে যে এটা মুঘল জমানার একটা ঐতিহ্য। আর আমার ওখানে লাইন দিতে হলো না, মানে লাইন দিয়ে যাচ্ছি ওখানে অনলাইনে পোর্টালে আছে। তো আর তোমরা যদি কেউ এখানে দেখতে আসো তো অনলাইন থেকে কাটবে, লাইন দিতে হবে না, একই ভাড়া, বরং ক্যাশে দিলে 40 টাকা, নর্মাল করে 35 টাকা লাগে। তো আমি সব অনলাইনে করলাম, অনলাইনে ই টিকিট দেখালো। দেখো এটা হচ্ছে কুতুব মিনার, কুয়াত উল ইসলাম মক্স এই সাইডে, আর এই সাইডে আছে ফিলিয়া দরওয়াজা এই সাইডে, আর ইমাম জামিম তম সব এই সাইডে আছে, শুধু এই দুটো এই সাইডে দেখতেই পাচ্ছ। আর দিস ইজ দ্য কুতুব মিনার, জাস্ট অসাম লাগছে, অসাম। বিশাল বিশাল একটা নস্টালজিক ব্যাপার, বিশাল লাগছে। চারিদিকে এত সুন্দর গার্ডেন, কি বলবো। এটা যে এক্সপ্লোর করতে পারবো সেটা আমার ধারণাই ছিল না, আর আলটিমেটলি সেটা হয়ে উঠলো। পুরো দিল্লি ট্রিপটাই একদম আনপ্ল্যান ছিল। এই কমসে কম এটা আইফেল টাওয়ারের মতন আমার তো লাগে লম্বা, বিশাল লম্বা, বিশাল লম্বা ভাই। এখানে পুরো ডিটেলস লেখা আছে হিন্দিতে, তো এই আর কি। তো এটা সেই, আর যা সিনারিও দেখো কি সুন্দর লাগছে। আর স্কাল্পচার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে নিয়েছে না, অসাম লাগছে পুরো, মানে স্মৃতিসৌধের মতন লাগছে, যেটা আমাদের বিউডিএল গ্রাউন্ডের মতন লাগছে এটা। আর পুরো জাস্ট এরিয়াগুলো দেখো, মানে এখানে তুমি সামনে এসে যদি মানে ব্লগ বানাও বা সামনে আসো দেখার জন্য, তাহলে এর মানেটা বুঝতে পারবে, নাহলে ওই খাতায় পড়ে আর টিভিতে দেখে কোনো মানে বুঝতে পারবে না। আলাদা একটা ভাইবস লাগছে, মানে জাস্ট একটা মনে হচ্ছে অনেক পুরোনো দিনে চলে গেছি। আর মানে সেখানে এইসব জিনিস দেখা না, আমার লাইফে এই প্রথমবার এইসব নিজের চোখে দেখছি, কেন আমার সেইভাবে দিল্লি আসা হয় না। কত কিছু দেখো, এককালে এগুলো সব ছিল। বিশাল নস্টালজিক লাগছে। তো চলো এবার ওইদিকে একটা টম্ব আছে, টম্বে যাই, আর তারপরে বের হব। তো এটা হচ্ছে একটা টম্ব, কি সুন্দর লাগছে। পুরো গার্ডেন দেখতেই পাচ্ছ, আর কতটা নিচু নামতে হচ্ছে। কি সুন্দর গার্ডেন দেখো। কুতুব মিনারটা প্রায় 73 মিটার টল, একদম ওপর অবধি, আর 273 ফুট একদম লম্বা। আর বলা গেছে যে 1300 সালে আর 1400 সালে কুতুব মিনার একটু ওপরটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠান্ডা লাইটিংয়ের জন্য ওপরে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাজ পড়েছিল ওপরে। আর এটা ইসলামিক দের একটা অন্যতম ফাউন্ডেশন। দেখতেই পাচ্ছ এত সুন্দর কারিকার্য করে বানানো হয়েছে, মানে জাস্ট অসাম লাগছে। আর তারপরে এই জায়গাগুলো সাজানো এত সুন্দর, পরে হয়তো স্টেট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সাজিয়েছে জায়গাগুলো, বাট এখনও রিস্টোরেশনের আছে, রিস্টোর করে রাখা আছে এত সুন্দরভাবে, কি বলবো। কুতুব মিনারটা গায়ে দেখো সব উর্দুতে লেখা, প্রত্যেকটা সেগমেন্টে উর্দুতে লেখা,
একদম টপ অবধি। আর জাস্ট সামনে দেখে মানে অন্য ভাবনাই চলে যাচ্ছে। তো এখানে বসে আছি, এরপর এখান থেকে বেরোবো, বেরিয়ে আবার সেই হেঁটে হেঁটে ইয়েলো লাইন থেকে একদম এয়ারপোর্ট যাব। আর ট্রিপটার আজকে শেষ দিন, এবার বাড়ি ফিরবো। আর কেমন লাগলো পুরো ট্রিপটা? আমার প্রথমে ব্লগ বানানোর কোনো মানে ভাবনা ছিল না, তারপরে আসলাম যখন দিল্লিতে এসেছি তো ইচ্ছা হলো যে ব্লগ বানাই। আমার বন্ধু বললো, জিৎ যে আছে ভাই, সে বললো যে ব্লগটা বানিয়ে নাও, যখন এসছো এখানে ট্রাভেল ব্লগের মতন হয়ে যাবে। আর সেই জন্য ব্লগটা বানালাম। কেমন হয়েছে কিন্তু জানি না, যতটা চেষ্টা করেছি ভালো করার চেষ্টা করেছি, তোমাদের ভালো লাগানোর চেষ্টা করেছি, বাদ বাকি সব উপরের ওয়ালা ইচ্ছা। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর অবশ্যই শেয়ার করো ভিডিওটা। অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু সিস্টেম জানতে পারবে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, তোমাদেরকে শেয়ার করলাম। আর এখানে যদি আসো একটাই কথা বলবো, অনলাইনে টিকিট কেটে এসো, সুবিধা হবে, লাইনে দাঁড়াতে হবে না। আর খুব ভালো একটা জায়গা ঘোরার জন্য দিল্লিতে। আর খুব মানে যদি প্ল্যান করে আসো, এইটা একদিনের জন্য প্ল্যান করো, কারণ পুরোটা ঘুরতে তোমার অনেক টাইম চলে যাবে। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, দিস ইজ অর্ণব সাইনিং অফ, অ্যান্ড স্টে ওয়াচিং বাইকার। ভালো থেকো, হেলদিভাবে থেকো, আর সেফলি গাড়ি চালিও। আর সাইনিং অফ ফ্রম দিল্লি। আর চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, দিস ইজ দ্য লাস্ট এপিসোড অফ দিল্লি সফরনামা। তো চলো, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। চলো বেরিয়ে যাচ্ছি। টাটা তো কুতুব মিনার, জাস্ট দারুণ লাগছে।